শীত আসলে র্যাকেট খেলার ধুম পড়ে যায়। আর আমার যেহেতু র্যাকেট ছিল না, যার কারণে চলে গেছিলাম ঈশ্বরদীতে র্যাকেট কিনতে। কম দামের ভিতরে আপনারা যারা ভালো র্যাকেট কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো শুরুতেই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি ঈশ্বরদীর উদ্দেশ্যে। আর এটা হলো আলহাজ সাদারি মোড়। আর এখানে আসার কারণ হলো বাইকের ছোট্ট একটা কাজ করানো লাগবে, তার জন্য একটা দোকানে পাশপাতি খুঁজতেছিলাম। আর আরপি সেন্টারের সামনে কিছু পাশপাতির দোকান ছিল, ওই দোকানগুলোতে খুঁজতেছিলাম আমরা। এক দোকানে খোঁজার পরে পাইছিলাম, যার কারণে বাইক রেখে চলে যাচ্ছি ঈশ্বরদী বাজারের ভিতরে। ঈশ্বরদী বাজারে যাওয়ার আগে রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম লাগছিল ভাই রে ভাই, টানা 5-6 মিনিট দাঁড়া থাকার পরে অন্য রাস্তাতে যাইতেছিলাম ঈশ্বরদী বাজার। তারপরে চলে আসি এক দোকানের ভিতরে। আমার বাড়ির যে ল্যাপটপ ছিল এটার একটু সমস্যা হয়েছিল, তার জন্য এখানে আসা। ল্যাপটপ ভেঙে গিয়েছিল মূলত, এই জন্য এখানে আসা। তারপরে এই ভাইয়ের কাছে ল্যাপটপ ঠিক করতে দিয়ে ডিরেক্ট চলে যাব ঈশ্বরদী বাজারে। দেরি না করে ডিরেক্ট চলে আসি র্যাকেটের দোকানে র্যাকেট কেনার জন্য। বেশ কিছুটা র্যাকেট দেখতেছিলাম আর ভাবতেছিলাম কোনটা র্যাকেট নেওয়া যায়। এই ভাইরাও দেখাইতেছিল অনেকগুলো র্যাকেট, অনেকগুলো দেখানোর পর এটা পছন্দ হয়ে যায় আমাদের বাজেট অনুযায়ী। আমাদের এই র্যাকেটটা ঠিকঠাক ছিল। আর আমরা কিনেছিলাম প্রথমে র্যাকেটের ফ্রেম, তারপরে আলাদা ভাবে কিনেছিলাম র্যাকেটের রড। আমাদের র্যাকেটের দাম নিয়েছিল মাত্র 800 টাকা। আর এই র্যাকেটের সাথে যে লাভার আছে ওটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। আর এই র্যাকেটের রগ নিয়েছিল 150 টাকা করে। আর আমাদের মোট খরচ পড়ছে 1000 টাকা। সুন্দর করে র্যাকেটের সাথে রগ গুলো লাগাইতেছিল আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর এই রগ লাগাতে কিন্তু 30 থেকে 40 মিনিট সময় লাগে। আপনারা যারা র্যাকেট কেনার জন্য যাবেন তারা অবশ্যই সময় হাতে করে নিয়ে যাবেন। আর এতক্ষণ যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।